ইব্রাহিম নবীর বয়স যখন 1 থেকে 1.5 বা 2 বছরের মধ্যে কথা শিখেছে, ওই সময় ইব্রাহিম নবী তার মাকে ডাক দিয়ে বলে, মা, ও মা, তোমার রব কে? সুবহানাল্লাহ। কয় বছর? খুব বেশি হলে 2 বছর। বলছে, মা, তোমার রব কে? দেখবেন আমাদের সন্তানেরা আমাদের বাবাদেরকে যেসব কথা না বলে, মাদেরকে কিন্তু ওসব কথা বলে, উদ্ভট উদ্ভট প্রশ্ন করে। তো এইভাবেই হযরত ইব্রাহিম নবী মাকে জিজ্ঞেস করছে, মা, তোমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলেন, আমার রব তোমার বাবা। যেহেতু তোমার বাবা আমাকে খাওয়াই, আমাকে পড়াই, আমার সকল দায়িত্ব তোমার বাবাই পালন করে, আমার রব তোমার বাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আচ্ছা বুঝলাম তোমার রব আমার বাবা, কিন্তু আমার বাবার রব কে? ইব্রাহিম নবীর মা বলেন, তোমার বাবার রব হলো নমরুদ। আবার ইব্রাহিম নবী প্রশ্ন করেন, আমার বাবার রব নমরুদ, কিন্তু আমি জানতে চাই নমরুদের রব কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের জবান বন্ধ। এখন আর কি বলবে? সন্তান ইব্রাহিমকে কোন রকম ঘুম পাড়িয়ে দিয়েছেন যে, বাবা ঘুমাও, অত তোমার জানার দরকার নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে উনার মনের মধ্যে শুধু রবের চিন্তা, যে কে আমাকে দুনিয়াতে পাঠালো, কে আমাকে দুনিয়াতে নিয়ে আসলো, কে আমার রব, এই চিন্তাতেই উনি মগ্ন। আস্তে 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 বড় হতে শুরু করলেন। যখন বাবার সঙ্গে চলাফেরা করতে পারে এমন যখন সময় আসলো, ওই সময়ে হযরত ইব্রাহিম নবীকে বাবা আজর কিছু মূর্তি বানিয়ে বাজারে বিক্রির জন্য পাঠিয়েছে, যে বাবা, এই মূর্তিগুলো বাজারে বিক্রি করবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে দেখে যে বাবা মূর্তির সামনে নমো নমো করে, কথা বলে, কিন্তু এই মূর্তির ক্ষমতা সম্পর্কে তার জানার ইচ্ছা খুব, যে এই মূর্তির ক্ষমতা কতটুকু। তো ওই টুকরিতে করে মূর্তিগুলো নিয়ে বাজারের দিকে রওনা করেছেন। কিছু দূর যাওয়ার পরে মূর্তিগুলোকে মাথার থেকে নামিয়ে মূর্তির সঙ্গে কথা বলছে, আচ্ছা বলো তো তোমার নাম কি, তুমি কি খাও, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করছে। এখন বলেন তো, মূর্তি কি কথা বলতে পারে? মূর্তি তো কথা বলতে পারে না। মূর্তি কথা বলতে পারে না, এই কথাও আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের মুখ দিয়ে বলে কোরআনে এর প্রমাণ আমাদের জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা কোরআনে বলে দিয়েছেন যে মূর্তির ক্ষমতা কতটুকু। ইব্রাহিম নবী ওই মূর্তিগুলোকে জিজ্ঞেস করছে, মূর্তির জবান দিয়ে কথা নাই। এখন এক একটা মূর্তি যখন কথা বলছে না, কারো হাত, কারো পা ভেঙে ভেঙে পানির মধ্যে চুবিয়ে মূর্তিগুলো আবার মাথায় করে নিয়ে বাবার দরবারে এসে হাজির। বাবা দেখেই তো মাথা খারাপ, না তোমাকে আমি মূর্তি বিক্রি করতে পাঠিয়েছি, আর এই মূর্তিগুলোর অবস্থা করেছো, তুমি কি করেছো, কি অবস্থা করেছো এগুলোকে ভেঙে আর পানি দিয়ে ভিজিয়ে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে জিজ্ঞাসা করলেন যে, বাবা, তুমি এই মূর্তি তৈরি করো, মূর্তির সামনে মাথা নত করো, আর এই মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না, তোমাকে কি করে রক্ষা করবে? বলেন সুবহানাল্লাহ। যে মূর্তি নিজ হাতে তৈরি করো, যে মূর্তিকে তোমার রব হিসাবে তুমি গ্রহণ করেছো, মেনে নিয়েছো, এই মূর্তি যদি নিজেকে সেভ করতে না পারে, বাঁচাতে না পারে, তোমাকে কি করে বাঁচাবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মারইয়াম, সূরা মারইয়ামের 42 নম্বর আয়াতে হযরত ইব্রাহিম নবী এবং বাবার কথাটা সুন্দর করে কোট করে আল্লাহ বলছেন, ইদ ক্বালা ইব্রাহিম ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আজরকে ডাক দিয়ে বলেন, বাবা, ও আমার পিতা, আপনি কেন এমন কিছুর ইবাদত করেন যে শুনতে পাই না, দেখতে পাই না, কারো উপকারে আসতে পারে না, এমন রবের ইবাদত আপনি কেন করেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে
হযরতে ইব্রাহিমের বাবা আজর ঠাকুরের মুখের কথা বন্ধ। এমন প্রশ্ন করেছেন যে বাবা তুমি এমন রবের ইবাদত করো যে রব নিজেকে সেভ করতে পারে না, তার সামনে অনেক খাবার রাখা থাকে সে খেতে পারে না, নিজেদের উপকারে আসতে পারে না, এরকম রবের ইবাদত কেন করো? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবী তার বাবাকে এরপরে কি বললেন, আল্লাহ কোট করলেন সূরাতুল মারইয়াম, পবিত্র কোরআনুল কারীমের 19 নম্বর সূরা 42 থেকে ধারাবাহিকভাবে আল্লাহ বর্ণনা করেছেন। 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি ইহদিকা সিরাতান সাওয়িয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা আমার কাছে এমন একটা জ্ঞান এসেছে, এমন একটা ইলম এসেছে যে জ্ঞান যে ইলম আপনার কাছে আসে নাই। আপনি যদি এই জ্ঞান এই ইলমকে অনুসরণ করেন আমি আশা করি আপনি সহজ সরল পথ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। হে বাবা আপনি তো ভুলের মধ্যে আছেন। যে রবের ইবাদত করেন এ রব তো নিজের কোনো উপকার করতে পারে না, আপনার কি করবে? কিন্তু আমার কাছে একটা জ্ঞান এসেছে, এই জ্ঞানের যদি অনুসরণ করেন আমি আশা করি যে আপনি সোজা সরল পথ পেয়ে যাবেন। এখনো ইব্রাহিম নবীর বাবা কোনো কথা বলে না। এরপরে 44 নম্বর আয়াতে আবার ইব্রাহিম নবী বলছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। হে আমার বাবা, হে আমার পিতা, আপনি যদি এইভাবে চলতে থাকেন তাহলে কিন্তু আপনি শয়তানের ইবাদত করবেন, আর শয়তান কিন্তু তার রবের ব্যাপারে চরম অকৃতজ্ঞ। নিশ্চয় শয়তান তার রবের ব্যাপারে অবাধ্য। আপনি এইভাবে আর চলেন না, আপনি আলোর দিকে আসেন, আমার মধ্যে যে জ্ঞান এসেছে এই জ্ঞানের দিকে আসেন। এখনো ইব্রাহিম নবীর বাবার কোনো কথা নাই, উনি খালি শুনছেন। এরপরে আবার ইব্রাহিম নবী আর একটা কথা বললেন। 45 নম্বর আয়াত সূরা মারইয়াম 19 নম্বর 17 নম্বর সূরা 19 নম্বর সূরা মারইয়ামের 45 নম্বর আয়াত। যারা তাফসীর পড়েন দেখবেন খুব ভালো লাগবে। সূরা মারইয়ামের 41 থেকে শুরু করবেন, তাহলে সবগুলো আপনি ঘটনা পেয়ে যাবেন। 45 নম্বর আয়াতে ইব্রাহিম নবী বাবাকে বলছেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাব মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে আমার পিতা, আমি আশঙ্কা করছি, আমি ভয় পাচ্ছি যে আপনি শয়তানের সঙ্গী হয়ে যাবেন, আপনি শয়তানের সঙ্গী হয়ে যাবেন। এখন আর বাবা চুপ না, আজর ঠাকুর সন্তানের সব প্রশ্নের অ্যান্সার দিচ্ছেন। এটা 46 নম্বর আয়াতে পাবেন। আজর ঠাকুর ডাক দিয়ে বলেন, ক্বালা আরাযিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হযরত ইব্রাহিম যখন বললেন, বাবা আপনি শয়তানের অনুসরণ করেন না, আপনি শয়তানের অনুসরণ যদি করেন পথভ্রষ্ট হয়ে যাবেন। পিতা তখন ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলেন, ও আমার সন্তান ইব্রাহিম, তুমি কি আমার রব থেকে, আমার দেবতা থেকে আমাকে বিমুখ করতে চাও? তুমি কি আমার রব থেকে, আমার দেবতাদের থেকে আমাকে বিমুখ করতে চাও? তুমি যদি এরকম করো তোমার জন্য দুইটা সাবধান বাণী। প্রথম সাবধান বাণী হলো আমি কিন্তু তোমাকে হত্যা করব। বলুন নাউজুবিল্লাহ। কে বলছে? আজর ঠাকুর সন্তান ইব্রাহিমকে বলছে যে তুমি যদি আমার উপাস্য থেকে আমাকে বিমুখ করতে চাও আমি কিন্তু তোমাকে হত্যা করব। 2 নম্বরে আমি কিন্তু তোমাকে বাড়ি ছাড়া করব, আমার বাড়িতে তোমার জায়গা হবে না। যেহেতু আমি একজন ধর্মীয় নেতা,
আর তুমি আমার সন্তান, আমার কথা সমাজের মানুষ শুনে, আর তুমি আমাকে আমার উপাস্য থেকে বিমুখ করতে চাচ্ছ, তোমাকে হত্যা করব, বাড়ি থেকে বের করে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে অ্যানসার দিলেন, এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে। হযরত ইব্রাহিম তার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলেন না, বরঞ্চ বাবার জন্য সালাম, বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা মারিয়াম 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা হাফিয়া। ক্বালা সালাম, হে আমার বাবা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। বলুন সুবহানাল্লাহ। হে আমার বাবা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমি আমার রবের কাছে প্রার্থনা করি, আমার রব যেন আপনাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। বাবার জন্য কোন রকম বদদোয়া না, খারাপ ব্যবহার না। দেখেন, বাবা কিন্তু ভুলের পথে আছে। সন্তান ইব্রাহিম বাবাকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, বাবা সন্তানকে হত্যার হুমকি দিল, বাড়ি থেকে বের করে দিবে এই কথা বলল, এরপরেও কিন্তু সন্তানের কোনো খারাপ ব্যবহার নাই। আমরা সন্তানেরা কথায় কথায় বাবার সঙ্গে খারাপ ব্যবহার করি। একটা অর্ডার করলে, হুকুম করলে শুনি তো না, বরঞ্চ আরো খারাপ ব্যবহার করি। এখান থেকে আমাদের জন্য শিক্ষা, বাবার সঙ্গে মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি থেকে বের হয়ে গেলেন, আলাদা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারইয়ামের 48 নম্বর আয়াতে বলেন, ওয়া'তাযিলকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়াদউ রাব্বি আসা আন ইয়াকুনা বিরাব্বি আসা আন ইয়াকুনা বিদুআই রাব্বি শাকিয়্যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আপনাদের এবং আল্লাহ ছাড়া যাদেরকে আপনারা ডাকেন, আমি তাদের থেকে পৃথক হয়ে গেলাম। আমি আমার রবের দিকে আমি অগ্রসর হলাম। আমি আপনাদের সঙ্গে থাকব না। আপনারা রবের সঙ্গে বিরোধিতা করেন, আপনাদের সঙ্গে আমার কোনো সাথ নাই। ওই যে বাবা যে সত্য দিল যে তোমাকে বাড়ির থেকে বাহির করে দেব, আলাদা করে দিল, হযরত ইব্রাহিম নবী আলাদা হয়ে গেলেন। আলাদা হয়ে যাওয়ার পরে রাত্রিবেলায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে খোঁজার জন্য মন অস্থির হয়ে আছে যে আসলে রব কি। এখনো কিন্তু ওনার উপরে ওহী আসে নাই, রবকে এখনো চিনেন না, কিন্তু মনের মধ্যে অস্থিরতা কাজ করে যে আসলে আমার রব কে, কে আমাকে দুনিয়াতে পাঠালেন, কে দুনিয়ার মালিক। এই চিন্তাগুলো ওনাকে সবসময় করে করে খায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রবের অনুসন্ধান দিবেন। এজন্যই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রিবেলায় একাকী গভীর রাত্রি আসমানের দিকে তাকিয়ে দেখছেন। আসমানের মধ্যে অসংখ্য নক্ষত্র দেখা যায়, যে নক্ষত্রগুলো জ্বলজ্বল করে জ্বলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, এত উপর থেকে আমাকে লক্ষ্য করছে, নিশ্চয়ই এই নক্ষত্রই আমার রব। এত উপর থেকে আমাকে দেখছে, নিশ্চয়ই এই নক্ষত্রই মনে হয় আমার রব হবে, এই তারাই মনে হয় আমার রব হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনআম ৭৬ থেকে ৭৯, ৯০ নম্বর আয়াতের মধ্যে এই কথাগুলো বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন রাত নামলো তিনি একটি নক্ষত্র দেখে বলতে থাকলো, এই নক্ষত্রই আমার রব। কিন্তু এই নক্ষত্র যখন আস্তে আস্তে নিভে গেল, এই তারকা যখন নিভে গেল,
হযরত ইব্রাহিম বললেন, যে নক্ষত্র নিভে যায়, যে নক্ষত্র অস্থির হয়ে যায়, নিজের স্থানে থাকে না, ওই নক্ষত্র আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ। যেটার স্থায়িত্ব নাই সে আমার রব হতে পারে না। হযরত ইব্রাহিমের মনে একই প্রশ্ন, কে আমার রব? কিছুক্ষণ পরে দেখলেন আকাশে একটা চাঁদ উদিত হয়েছে, আগের নক্ষত্রের চেয়ে চাঁদটা অনেক বড়। ইব্রাহিম নবী ভাবলেন, এই চাঁদ মনে হয় আমার রব হবেন, যেহেতু নক্ষত্রর চেয়ে এই চাঁদটা অনেক বড়। কিন্তু যখন সকাল হয়ে গেল, এই চাঁদ হারিয়ে গেল। হযরত ইব্রাহিম নবী বললেন, না, এই চাঁদ আমার রব হতে পারে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআম ৭৭ নম্বর আয়াতে বলেন, فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যখন চাঁদ উদিত হলো, ইব্রাহিম চাঁদকে দেখে বলল, এটাই আমার রব। কিন্তু চাঁদ যখন অস্ত গেল, সে বলে উঠল, এই চাঁদ আমার রব হতে পারে না, কেননা এই চাঁদ এক সময় আকাশে আর এক সময় বিলীন হয়ে গেল, এই চাঁদ আমার রব হতে পারে না। ইব্রাহিম নবী চাঁদকে দেখে রব বলে চিন্তা করলেন, কিন্তু চাঁদ যখন ডুবে গেল, উনি বুঝতে পারলেন যে না, এই চাঁদ আমার রব হতে পারে না। সকাল বেলায় পূর্ব দিকে সূর্য উঠলো, উনি দেখলেন যে চাঁদের চেয়ে সূর্যের আলো আরো বেশি। উনি ভাবলেন, তাহলে সূর্যই মনে হয় আমার রব। কিন্তু উনি লক্ষ্য করে দেখলেন, সন্ধ্যা বেলায় পশ্চিম আকাশে সূর্য আবার ডুবে গেল। উনি বললেন যে না, এই সূর্য আমার রব হতে পারে না। এরপরে উনি নিজের মুখকে আল্লাহর দিকে, একনিষ্ঠ আল্লাহর দিকে মুতাওয়াজ্জি করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি একনিষ্ঠভাবে আমার মুখকে ফিরিয়ে নিলাম, আমার জামানকে ফিরিয়ে নিলাম তার দিকে, যিনি আসমান জমিনের মালিক, যিনি আমার মালিক, আমি তার দিকে আমার মুখকে ফিরিয়ে নিলাম। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি আমার রবের দিকে আমি নিজেকে মুতাওয়াজ্জু করলাম। সুবহানাল্লাহ। উনি বুঝতে পারলেন যে চাঁদ, তারা, সূর্য এগুলো আমার রব না, আসমান জমিনের মালিক যিনি, তিনি আমার রব। আমি তার দিকে মুতাওয়াজ্জু হলাম।